শোন মা, সব দিক ভেবে আমি ঠিক করেছি। আজ থেকে অরুন্ধতী তোর ছায়া সঙ্গী হয়ে থাকবে। অরুন্ধতী তোর গায়ে বিপদের আঁচও লাগতে দেবে না। অবশ্য ও আগেও সেটাই করেছে। বুঝলাম, কিন্তু ছোট মা, অরুন্ধতী কেন? প্রহরীরা তো আছে। না রে মা, রূপনগরের আকাশে বাতাসে চক্রান্তের এবং ষড়যন্ত্রের কালো ঘন মেঘ ঘনিয়ে আসছে। আমি যে কাউকে বিশ্বাস করতে পারছি না রূপমতী, কাউকে না। তুই আমায় কথা দে অরুন্ধতী, তুই আজ থেকে রূপমতীর ছায়া সঙ্গী হয়ে থাকবি। বিপদ যেন রূপমতীকে ছুঁতেও না পারে। বিপদের আঁচ রূপমতীর গায়ে লাগার আগে বিপদকে যেন তোর মুখোমুখি হতে হয়। কথা দে আমায়। আমি মহারানী সুমতির নামে শপথ করে কথা দিচ্ছি, আজ থেকে রূপমতীর সুরক্ষায় আমার একমাত্র ধ্যান, জ্ঞান এবং কর্তব্য হবে। যে কোনো রকমের বিপদ রূপমতীকে ছুঁতেও পারবে না। আর তাতে যদি আমার প্রাণ সংশয় ঘটে, আমি দুবারও ভাবব। মহাযজ্ঞ? কিসের মহাযজ্ঞ? আগে রাজমাতা সুমতির জন্মতিথি উপলক্ষে মহারাজ বিক্রমদেব মহাযজ্ঞ করছেন। তার মানে তুমি বলছো রাজ পরিবার আর রাজ্যের মঙ্গল কামনায় এই মহাযজ্ঞ হচ্ছে, তাই তো? ঠিক তাই। এই যজ্ঞ ভেস্তে দিতে পারলে মহারাজের মনোবল অনেক দুর্বল হয়ে যাবে। এমনিতেই চারিদিক থেকে তিনি নানান অশান্তিতে আছেন, তারপরে এই যজ্ঞ ভেস্তে গেলে উনি চারিদিক থেকে মানসিকভাবে অস্থির হয়ে পড়বেন। তুমি বলতে চাইছো এই সুযোগ, তাহলে আমি আবার রূপনগরে আক্রমণ হানতে পারি। ভালো ভালো ভালো, খুব ভালো। এবার আমি মায়া শক্তি দিয়ে এবার ওই মহাযজ্ঞের আগুন দিয়েই রাজা বিক্রমদেবের সব আশা, সব স্বপ্ন পুড়িয়ে ছারখার করে দেব। আর আমার হয়ে কাজ করবে গন্ধর্ব। ভস্ম হয়ে যাবে বিক্রমদেব, ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। গন্ধর্ব, গন্ধর্ব।
এখন থেকে তোমার একটাই কাজ, রূপনগর আর বিক্রম দেবের এদের সর্বনাশ। খক্ষস রানী জটিলার জয়, খক্ষস রানী জটিলার জয়। কি ব্যাপার রাজকুমার, আপনি এখানে? চুক্তি অনুযায়ী তো রূপনগরের সৈন্যদল নিয়ে আমাদের ব্যাদ রাজ্যে আপনাদের প্রবেশ নিষেধ ছিল, তাই না? চুক্তি? কিসের চুক্তি? আমি যে চুক্তির কথা জানি সেখানে তো এও উল্লেখ আছে, ব্যাদ রাজ্য থেকেও কেউ রাজমহলে পা রাখবে না। সর্বনাশ! এরা কি তাহলে সব জেনে ফেলেছে? তাহলে কি এবার রঘুরাজ যেটা বলছিল সেটাই হবে? কে গেছিল মহলে? কেন গেছিল? বলো বলো তোমরা। না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাদের এখান থেকে কেউ যায়নি, আর কেনই বা যাবে? আমরা নিজেদের মতন থাকি, শিকার করি, খাই, ব্যাস। আমি নিজের চোখে এই উল্কি দেখেছি, ওদের গায়ে ছিল, নিজের চোখে দেখেছি এই উল্কি। দেবদত্ত, শক্ত হও। এই সংকটের সময় সর্দারকে শক্ত থাকতে হয়। এই সংকট তো আমার নিজের দোষেই এসেছে, আমি কি করে স্থির থাকবো? কি করে? সবাইকে এক সারিতে দাঁড় করিয়ে পরীক্ষা করো। যার পায়ে সদ্য আঘাতের চিহ্ন আছে সেই অপরাধী। যাও মারো।
একজনও কেউ যেন বাদ না যায়। সবাইকে পরীক্ষা করো, যাও। খবরদার, খবরদার! আমার গোষ্ঠীর একটা মেয়ের গায়ে যদি কোনো পুরুষ হাত দেয় তাহলে আজ এখানে আগুন জ্বলবে, আর সেই আগুনে হয় তোমরা পুড়ে মরবে আর না হয় আমরা পুড়ে মরবো। অকর্মণ্যের দল, তোমরা মহিলাদের নিয়ে কেন সময় নষ্ট করছো? আর কি আছে তাদেরকে খুঁজে বার করো, যাও। এই জঙ্গলি অসভ্যগুলোকে শাস্তি দাও। এদের এত বড় সাহস, এরা রূপনগরের রাজার ওপর আঘাত করতে চায়। তোমরা মারো, শাস্তি দাও, মারো। না না, আমি এখানে আর মুখ লুকিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমাকে যেতে হবে, আমাকে যেতেই হবে। না দেবদত্ত, না না না, বোকামি করো না। তুমি ধরা দিলে ওরা আরো মরিয়া হয়ে উঠবে, রাজার সৈন্যরা গোটা গ্রাম জ্বালিয়ে দেবে। আমার দোষে এই মানুষগুলো মার খাচ্ছে আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না না, সম্ভব নয়, সেটা ছাড়ো আমার, ছাড়ো। দেবদত্ত না, যেও না, যেও না, সর্বনাশ হয়ে যাবে। এখনো বলছি কুমার, আপনার কোথাও ভুল হচ্ছে। নিশ্চয়ই আমাদের সঙ্গে শত্রুতা করে কেউ আপনাকে ভুল খবর দিয়েছে। সত্যি আমরা কিছু জানি না, কিচ্ছু জানি না। চুপ, একদম চুপ। আর কে, আর কতজন এই গ্রামে লুকিয়ে আছে বলো? আমার সৈন্যরা যদি কাউকে খুঁজে পায় তবে তার অবস্থা আরো শোচনীয় হবে। মহারাজ, এবার আপনি অগ্নিতে ঘৃত এবং পুষ্প অর্পণ করুন। রাজকুমারী, এবার তুমি পুষ্প অর্পণ করো মা। রাজন,
আর কেউ নেই তো এই গ্রামে? বলো, কেউ কি আছে? ছাড়ো আমায়। দেবদত্ত আছে, আমাদের হবু সর্দার আছে। কোথায় কোথায় সে? আমাকে আমাকে খুঁজছেন কুমার? কে তুই? আমি এই ব্যাধেদের হবু সর্দার। আশা করি আপনি যে ক্ষত চিহ্ন খুঁজছেন তা আমার গায়ে নেই। এবার দয়া করে আমার লোকেদের ছেড়ে দিন। অন্য কারোর জন্য আমার লোকেরা শাস্তি পাক তা আমি চাই না। ভবিষ্যতে এই রূপনগরের সীমানায় যদি একজন ব্যাধের ছায়াও পড়ে, তবে সেই দিনই এই পৃথিবীতে তোদের শেষ দিন হবে। তোদের এই গ্রাম আমি শ্মশান করে দেব। চলো। রঘুরাজ, তুমি আজ প্রমাণ করে দিলে যে আমাদের মতন তুমিও এই ব্যাধ গোষ্ঠীকে কতটা ভালোবাসো। আমরা সবাই তোমায় ভুল বুঝেছিলাম। আমি আমার ব্যাধ গোষ্ঠীকে কতটা ভালোবাসি সেটা তোমার বলার অপেক্ষা রাখে না দেবদত্ত। তুমি ভেবো না আজকে আমি যা করেছি তা কেবলমাত্র তোমার প্রাণ বাঁচাবার জন্য করেছি নয়। আমি ব্যাধ রাজ্যের লোকেদের জন্য যা করবার তাই করেছি। কিন্তু তুমি কি করলে দেবদত্ত? তুমি না এই ব্যাধ রাজ্যের হবু সর্দার, এই ব্যাধ রাজ্যের মানুষদের বিপদের মুখে ফেলে তুমি পালিয়ে গেলে, গা ঢাকা দিলে। আর তোমার জন্য এতগুলো মানুষকে অপমানিত, লাঞ্ছিত হতে হলো। কি বুড়ো বাবা, এই কি সর্দারের কর্তব্য? সর্দার হতে গেলে নিজের মানুষের পাশে দাঁড়াতে হয়, পালিয়ে যেতে নেই দেবদত্ত। যেমন আমি আজ দাঁড়ালাম। না চাইতেও আজ দেবদত্ত নিজেই কেমন আমাকে সবার সামনে মহৎ হওয়ার সুযোগ করে দিল। এইভাবেই এই দুর্বল দেবদত্তকে কোন ঠাসা করে আমার নিজের জায়গাটা বুঝে নিতে হবে। অন্ধকারের জয়, খক্ষস রানী জটিলার জয়।
কি ব্যাপার? কি চলছে এই ঘরে? নাও মা, নাও, এবার প্রাণ ভরে মায়ের আশীর্বাদ নাও না। নাও। সব অন্ধকার দূর করে আমায় আলোর দিশা দেখাও না, সবার মঙ্গল করো। কি 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 অশুভ লক্ষণ পুরোহিত মশাই? সর্বনাশ মহারাজ, সর্বনাশ! দেবীর মন্দিরে এই অশুভ কাক এলো কোত্থেকে? এই যে ঘোর অমঙ্গলের চিহ্ন। মা, মা গো, মা, রক্ষা করো মা, রক্ষা করো। কেউ কি আমার বা এই রূপনগরের কোনো ক্ষতি করতে চাইছে?